বাসায় গিয়ে সাক্ষাতের সময় তারেক রহমান ঠিক কী বলেছিলেন তা জানিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে সাক্ষাতের বিষয়ে একটি পোস্ট দিয়ে বিস্তারিত জানান তিনি। ওই পোস্টে তারেক রহমান নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করেছেন জামাত আমির। পোস্টের শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে অগ্রিম অভিনন্দন জানান শফিকুর রহমান। নিজের বাসায় তারেক রহমানের আগমনকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন তিনি আরও বলেন, তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে। জামাত আমির আরও লিখেন, আমি এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যা হবে ফ্যাসিবাদ মুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ জামাতে ইসলামী 11 দলীয় জোটের সাথে মিলে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের উপর ভিত্তি করে পরিচালিত হবে। নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে তারেক রহমানের আশ্বাসকে স্বাগত জানিয়ে শফিকুর রহমান আরও লিখেন, আমাদের আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে কোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই। আমাদের প্রত্যাশা কোনো নাগরিকই যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়। বিরোধী দল হিসেবে জামাতের উদ্দেশ্য সংঘাত নয়, বরং সংশোধন জানিয়ে প্রবীণ এই রাজনীতিক জানান, জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করব। তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপোষহীন থাকব। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের সমর্থন থাকবে, কিন্তু যেখানেই জবাবদিহিতার প্রয়োজন হবে সেখানে আমরা সোচ্চার থাকব। আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, বরং সংশোধন, বাধা দেওয়া নয়, বরং পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সাথে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ফাইজা মেহরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।